পাকিস্তান, সৌদি আরব, সুদান, ইয়ামান, ওখানে বাধ্যতামূলক কোটি কোটি টাকা জাকাত ফান্ডে জমা হয় এবং এগুলো প্রপার কোরআনের বিধান মতে বিতরণ হয়। আমাদের দেশে 3 থেকে 4 কোটি মানুষ গরিব, হতদরিদ্র। গরিব মানে যার কাপড় নাই, গরিব মানে যার ক্লিন ওয়াটার, পিওর ড্রিঙ্কিং ওয়াটার নাই, গরিব মানে থাকার যার জায়গা নাই, গরিব মানে যে তালিম হাসিল করতে পারে না, জটিল ব্যাধি চিকিৎসা করতে পারে না। এর মধ্যে সবচেয়ে বেশি গরিব বরিশাল জোনে, 27% মানুষ বরিশালের গরিব। এরপরে রংপুর 26%, 26% মানুষ গরিব। চট্টগ্রামে ধনী সংখ্যা বেশি এবং আমরা যে জাকাত আদায় করি চট্টগ্রাম থেকেই বেশি জাকাত আদায় হয় এবং গত বছর নীলফামারীতে খুব কম জাকাত আদায় হয়েছে। অতএব আমরা যদি দরিদ্রতা বিমোচন করতে চাই তাহলে জাকাতের বিকল্প নাই। 1 লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব যদি আমরা প্রত্যেকে জাকাত দিই, প্রপার আহরণ, প্রপার বিতরণ। 1 লক্ষ কোটি টাকা জাকাত আদায় হবে। ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সরকারি কর্মকর্তা মিলে এগুলো যদি আমরা দরিদ্র মানুষের হাতে পৌঁছাই, 10 বছরের ভিতরে ঢাকার রাস্তায়, রংপুরের রাস্তায়, দিনাজপুরের রাস্তায়, পাবনার রাস্তায় ভিক্ষা করার মানুষ পাওয়া যাবে না। এবং জাকাতের মাধ্যমে আল্লাহর নির্দেশ আমরা পালন করি, আল্লাহর রহমত আমরা লাভ করি। 2, টাকার অর্থের সঞ্চালন, সার্কুলেশন অফ মানি বৃদ্ধি পায়। টাকা ছিল ধনীর অ্যাকাউন্টে আইডল মানি, এটা সার্কুলেশনের মাধ্যমে বাজারে আসে। আমরা যাকে দিই তারা কাপড় কিনে, মাছ মাংস কিনে, অর্থের সঞ্চালন বাড়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটে, বাজার চাঙ্গা হয়, মানবিকতার উন্নয়ন ঘটে জাকাতের মাধ্যমে। এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই জাকাতের টাকা দিয়ে। আমরা জাকাত ফান্ডের মাধ্যমে বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন আমরা 11 কোটি টাকা এবছর বিতরণ করব। আগামী বছর 25 কোটি টাকা আমরা আহরণ করার টার্গেট নিয়েছি। এবং ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ডে তহবিলে যারা জাকাত দিবেন 2023 সালের আয়কর আইন অনুযায়ী এই টাকার উপরে আপনারা সরকারকে ট্যাক্স দিতে হবে না, আপনি রেট পাবেন। এটা যদি ওই আমাদের রিসিপ্টটা যদি আপনি দেখান, আপনি যদি এখানে 10 লাখ টাকা দেন, এই 10 লাখ টাকার আপনাকে ট্যাক্স দিতে হবে না, আপনি রেয়াত পাবেন। এবং আমরা আশা করি জাকাত সিস্টেমটা, জাকাতের ইমপ্লিকেশনস, জাকাতের প্রয়োজন, জাকাতের প্রয়োগ যত বেশি প্রচার পাওয়া দরকার ছিল ততটুকু আমাদের দেশে পায় নাই। আমি মিডিয়াকে অনুরোধ করব, আপনারা এটাকে হাইলাইট করবেন, প্রজেক্ট করবেন। আপনারা জেনে খুশি হবেন, চলতি অর্থ বছর এখনো শেষ হয় নাই, 30 জুন শেষ হবে, এখন চলছে মার্চ। এর মধ্যে আমরা 5220 জন ইমাম মুয়াজ্জিনকে 4 কোটি 11 লক্ষ টাকা কর্জে হাসানা এবং এককালীন অনুদান দিয়েছি। কর্জে হাসানা মানে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, ছোট ছোট অ্যামাউন্ট আমরা দিয়েছি। এটা দিয়ে ওনারা একটা হাঁস মুরগির খামার করতে পারবেন, একটা চাষাবাদ করতে পারবেন, সবজি চাষ করতে পারবেন, কোয়েল পাখির করতে পারবেন। আমরা 5220 জনকে ইমাম মুয়াজ্জিনকে 4 কোটি 11 লক্ষ টাকা বিতরণ করেছি। এখনও 30 জন বাকি আছে। আমরা আবার ঘোষণা দিচ্ছি, যে সমস্ত ইমাম মুয়াজ্জিনের ইমামতির পাশাপাশি তারা কোনো ব্যবসা, কোনো বাণিজ্য ছোটোখাটো করতে চান, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট তাদেরকে কর্জে হাসানা, সুদ ছাড়া কর্জ দেওয়ার জন্য তৈরি আছে, আমরা আপনাদেরকে দেব। এবং যারা জটিল ব্যাধিতে আক্রান্ত তাদেরকে আমরা এককালীন দেব, এগুলোর ফেরত দিতে হবে না। আমরা এভাবে আলহামদুলিল্লাহ ইমামদের মুয়াজ্জিনদের কল্যাণে আমরা আরও একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা
অলরেডি আগামীকাল চিঠি চলে যাবে। 64টা জেলায় 64 জন ইমাম, 64 জন মুয়াজ্জিন, ক্যাটাগরি আছে, শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক কোয়ালিফিকেশনস, তার লিখিত কোনো কিতাব আছে কিনা, তার কথা বলার ওয়াজ নসিহতের কতটুকু যোগ্যতা আছে, তাকওয়া পরহেজগারি কত আছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, এগুলো জেলা প্রশাসক, একজন কওমি আলেম, একজন আলী আলেনের আলেম, জেলা প্রশাসক মহোদয়, ইসলাম ফাউন্ডেশন একজন ডাইরেক্টর মিলে ওনারা বাছাই করে কেন্দ্রে পাঠাবেন। আমরা ঢাকায় এনে ওনাদেরকে সম্মানিত করতে চাই। এতে করে ইমামতির প্রতি মানুষের আগ্রহ বাড়ে। আমরা আরও অনেক পদক্ষেপ নিয়েছি, যখন নেব তখন আপনাদেরকে বলবো। আমরা কাজ করে যাচ্ছি। আমি বিজ্ঞ প্রবন্ধকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, প্রফেসর অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের সম্মানিত ডাইরেক্টর, পরিচালক, সুন্দর নিবন্ধ আমরা অভিনিবেশ সহকারে শুনেছি। তিনি ডিজিটাল বিপ্লবের যুগে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে জাকাত এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নিবন্ধ, একটা কি নোট পেপার প্রেজেন্ট করেছেন। আমি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রফেসর ডক্টর ওমর ফারুককে অভিনন্দন জানাই। এবং জাকাতের উপরে অনেক কাজ হয়েছে। মৌলানা ইউসুফ সুলতান, ডক্টর ইউসুফ সুলতান, উনি মালিবাগ মাদ্রাসার শিক্ষক, মালয়েশিয়াতে আছেন, উনিও জাকাতের উপর কাজ করেছেন। অতএব এই আল্লাহর ফরজ ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এই জাকাতটাকে আমরা জাকাতের গুরুত্বটাকে ছড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।